ওয়েল গাইস, ফানিদ ফুকুরিতে এখানে সবকিছুই পাবেন মজাদার। ফাইনালি ভোরবেলা উঠে আমাদের পুরো টিম চললো ঘুরতে। ফাইনালি আমরা ঘুরতে যাওয়ার জন্য এতটাই পাগল হয়েছিলাম যে আমরা ট্রেনের টাইম টেবিলটা দেখতেই ভুলে গিয়েছিলাম। তাই টাইমে আর ট্রেনটা ধরা হলো না। আর অঙ্কিতা খুশিতে গুটকা খাচ্ছিল। ট্রেন চলে গেল আর এরা দুজন পিছনে রয়ে গেল। আর আমাদের পুরো পাগলের দলটাই স্টেশনে পৌঁছে গেল। লাগেজ দেখো না, দেখলে মনে হবে যেন 15 দিনের লাদাখ ট্রিপে যাচ্ছে। লোকাল ট্রেন? সিরিয়াসলি? এই জন্য বলে কিপটে বন্ধুদের পাল্লায় পড়তে নেই। ফাইনালি লোকাল ট্রেনের অত ভিড় ঠেলে ঠেলে আমরা আমাদের হোটেল রুমে এসে পৌঁছাই। রুম আর ব্যালকনি দেখে তো রোদিদির খুশিই ধরে রাখা যায় না। ওই এখানে ভালো করে জামা মিলতে পারবো বল? আমার ভিডিও করে দেখে কৌশিক পোজ দিতে শুরু করে আর প্রতিম এখানে এসেই সবার ছবি তুলতে শুরু করে। আর প্রতিমের ডিএসএলআর দেখে এরা একদার থেকে লাইন দিতে শুরু করে। এরা আবার কার ছবি তোলে? দীঘা আসার খুশিতে সবাই পাগল হয়ে গেছিল। তাই ভাবছিল আগে ছবি তুলবে না আগে জলে নামবে, আগে ছবি তুলবে না আগে জলে নামবে। ঠিক আর করতে পারলো না, কি করবে। ঢেউ খেয়ে এদের মন ভরলেও এদের পেট ভরলো না। তাই এরা খিদেতে পাগল হয়ে গেল। সুমন খিদেতে এতটাই পাগল হয়ে গেল সে ঠিক করে নিল যে ম্যানেজারের ঘর থেকে চুরি করে এনে খাবার খাবে। হ্যালো হ্যালো ম্যানেজার কাকু, আমাদের রুমে এখনো খাবার আসেনি। বেচারা সমীরন্ত খিদের জ্বালায় ভুলভাল বকছিল। শেষমেশ এদের পাগলামো এতটাই বেড়ে যায় যে রাঁচি থেকে লোক এসে এদের নিয়ে যেতে বাধ্য হয় পাগলা কারণ। বেচারা মেয়েটা মাথা ঠুকতে শুরু করে দেয়। এইদিকে রৌদ্রিদি প্রতিমকে দেখে হাসতে শুরু করে আর প্রতিম আমাকে দেখে হাসতে শুরু করে। সুমন হাতে মেনু কার্ড নিয়ে হাওয়া খেতে শুরু করে। এইদিকে রাজাদা ফোনে খাবার অর্ডার করতে শুরু করে। আর জানি না কেন এরা অযথা কারণেই হাসতে শুরু করে। পাগল বলে কথা না। এদের পাগলামো চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার কারণে ম্যানেজার আমাদের জন্য স্পেশালি টেবিল বুক করে। এদিকে অঙ্কিতা আর সুরেশদা ঝগড়া করতে থাকে ব্যাঙের পরোটা খাবে না ব্যাঙাচির পরোটা খাবে। ফাইনালি আমাদের টেবিলে খাবার পৌঁছে যায় এবং আমরা খাবার খেয়ে শান্ত হই। তারপর আমরা একে একে সবাই মিলে রেডি হয়ে যাই ঢেউসাগরে ঘুরতে যাওয়ার জন্য। যাই হোক, সবাইকে খুব সুন্দর লাগছিল, প্রিটি। ঘুরতে আসার সাথে সাথেই এদের খাওয়া আর শেষ হয় না। এই শোন না, অনেকটা আমি খেয়েছি চুরমুর, তোরা একটু দিবি? হ্যাঁ, ফুচকা কটা করে জিজ্ঞেস করে আছে, চপ ফুচকাটাও খেয়ে আস। পাপড়ি চাট খাওয়া শেষ হতে না হতেই ওরা আবার ফুচকার দোকানে গিয়ে দাঁড়িয়ে পড়লো। এই ভাই শোন, সবাই না ফুচকা খেয়ে এদিক ওই দিক থেকে ছোটা শুরু করবো, বুঝলি? অনেক লোক আছে, আমাদেরকে চিনতেও পারবে না ধরতেও পারবে না। ফুচকা খাওয়া শেষ হতে না হতেই এরা আবার চিকেন পকোড়ার দোকানে ভিড় জমালো। খিদে আর এদের মেটে না, যদিও বা কাকুদেরই ভালো, এদের জন্যই তো কাকুদের বিজনেস চলছে। শোন ভাই, 30 টাকা করে প্লেট, পার প্লেটে 5 পিস আছে, এবার যেটার সাথে হিসাব করে খেয়ে। দোকানে তো লাইন দেখে আমার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। এই বড় বড় ছোট জিরাফ এবং তার বাচ্চারা আমাদেরকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েছিল। এখানে ছোট বাচ্চারাও মিকি মাউসের সাথে টাইটানিকের পোজ দেয়। বাহ, এখানে এসে আমি প্যারিসের আইফেল টাওয়ারটাও দেখতে পেলাম। জিরাফ, হাতি, ঘোড়া, ট্রেন থেকে ফাইনালি আমরা রুমে ফিরলাম, কারণ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ছিল যে। যাই হোক, সারাদিন সমুদ্রের হাওয়া খেয়ে ঢেউ খেয়ে আর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। বাই বাই।